আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে সুফলি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম। আজকের তদবিরটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী তদবির। আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মগুলো বলে দেব। আপনারা অবশ্যই মন দিয়ে শুনে ভালোভাবে বুঝে তারপরে কাজ করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন, আপনার কাজ হয়ে যাবে। আজকের তদবিরটি হলো শত্রু দমন করার জন্য, চরম শত্রুকে শাস্তি দেওয়ার জন্য। আজকের এই তদবিরটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার প্রয়োগ করতে পারবেন। যদি আপনি শনিবার করেন বা মঙ্গলবার করেন, যেদিনই করেন না কেন, আপনি অবশ্যই সোমবার দিনগত রাত্রে মাগরিবের নামাজের পরে এই সূরা 150 বার আপনি পড়বেন এবং শত্রুকে খেয়াল রাখবেন। চোখের সামনে শত্রুর ছবি যেন ভেসে ওঠে, শত্রুকে খেয়াল রাখবেন। 150 বার এই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজালাহুম কাউসফিম মাহকুল। এইভাবে 150 বার পড়ার পরে মনে মনে চিন্তা করবেন যে আপনার শত্রু শেষ হয়ে গেছে। আপনি দেখবেন কি ঘটনাটা ঘটে। আপনার শত্রু চতুর্দিক থেকে বিপদ আপদ নেমে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, হালাল উদ্দেশ্যে কাজ করবেন, হারাম উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না। এই তদবিরটির অনেক নিয়ম আছে, অনেক নিয়মে করা যায়, শত্রু সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, এরকম নিয়ম আছে। আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো। আপনারা অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করবেন, হারাম উদ্দেশ্যে কেউ কাজ করবেন না। শুধু শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য কেউ এই সমস্ত তদবিরগুলো ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। আপনারা মনে রাখবেন, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি অবশ্যই হবে। তাই যতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধরতে পারবেন ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে বিচার আল্লাহ করবে। আর যদি আপনি ধৈর্য একান্তভাবে নাই ধরতে পারেন, তখন এই কাজ করবেন। মনে রাখবেন, আমি আবারও বলি, সাবধানে করবেন। অবশ্যই শত্রু চিরতরে শেষ হয়ে যাবে। আপনারা কাজ করেন, আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করেন। কাজ করার পরে যদি দেখেন যে আমি যেইভাবে বলেছি আপনার কাজ হয়েছে, অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজ হলে দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।